রফিক হইল মির্জা আব্বাসের বামাত গণপূর্ত ঠিকাদার সমিতির সেক্রেটারি। সেই মূলত আমাকে মারছে আজকে, তার নেতৃত্বে সবকিছু হয়েছে। এবং সে বলছে বিএনপি এই দেশের বাপ মা, তুই বিএনপির বিরুদ্ধে বলস, মানে বিএনপি সরকার গঠন করে ফেলছে, তুই বিএনপির বিরুদ্ধে বলস, বিএনপি সবকিছু, তোরা বিএনপির বিরুদ্ধে কথা বলস, এত বড় সাহস পাস কি? এই রফিক রফিক ঠিকাদার সমিতির সেক্রেটারি, গণপূর্ত ঠিকাদার সমিতির সেক্রেটারি। হ্যাঁ, উনি বিএনপি, আপনারা ওগুলা দেখেন কোন দায়িত্বে আছে, কিন্তু উনি গণপূর্ত ঠিকাদার সমিতির সেক্রেটারি হওয়ার পরে উনি আমাকে বলতেছে, তুমি এই মির্জা আব্বাসের বিরুদ্ধে কথা বললা কেন, বিএনপির বিরুদ্ধে কথা বললা কেন, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললা কেন, বিএনপি কি চাঁদাবাজি করে? আমি বললাম যে আপনি দেখেন না শাহবাগ থানায় এই অঞ্চলে গুলিস্তান সহ আশপাশে কে কে চাঁদাবাজি করে, আমার কাছে সম্পূর্ণ লিস্ট আছে কে কে চাঁদাবাজি করে, আমি বলতে পারবো। কয় তুমি বলতে পারলে কি এই জন্য বিএনপির নাম বলবা? আমি বলছি যে বিএনপি যদি করে, আমি বলছি যে চাঁদাবাজ তো সে চাঁদাবাজ, সে যেই দলেরই হোক, অন্যায়কারী অন্যায়কারী সে যেই দলেরই হোক, জুলুমবাজ জুলুমবাজ সে যেই দলেরই হোক। তখন আমি তা এই কথা বলার পরে সে বলতেছে, তুমি বিএনপির বিরুদ্ধে বলছো, তোমাকে আমরা মেরে ফেলবো। হ্যাঁ, সাথে সাথে আমাকে আওয়ামী লীগ ট্যাগ লাগায়। হ্যাঁ, বলে যা তুই আওয়ামী লীগ করস। পরে আমার ওই সিটি ডিভিশনের ভিতরে নিতে চেষ্টা করে মাইরা, তো অনেক চেষ্টা করছে ভিতরে নিয়ে, হয়তো বা আমাকে মেরে ফেলতো, কিন্তু আমি জোরাজুরি করে আমি বের হয়ে চলে আসি। বের হয়ে মানে ঢুকি না, ভিতরে ঢুকি না। পরবর্তীতে ওইখানে আমাকে 40-50 জন মিলে ইচ্ছা মতো পালাক্রমে রফিক সাহেবের নেতৃত্বে, তারপরে ইয়ে ছিল এরকমভাবে মফিজ, তারপরে ছাত্র দলের রমনা থানার সভাপতি খোকন ভাই ছিল, এরকম আরো অনেক লোক ছিল আমাদের এলাকার, বড়বাবু মজিবুর, তারপর এই এরকম ভাবে অনেক, মানে নাম তো অনেক, এত নাম এখন বলতে পারবো না। প্রায় 40-50 জন উপস্থিত অবস্থায় আমাকে প্রচুর মারছে, আমার পা থেকে মাথা পর্যন্ত মারছে। মারতে মারতে এক পর্যায়ে আমার মোবাইলটা ছিনিয়ে নিছে, আমার জুতাটা ছিঁড়ে ফেলছে। আমাকে এলাকায় প্রচুর চেষ্টা করছে যে মেরে ফেলার জন্য, কিন্তু পারে নাই। আমি বলছি আমার মোবাইল দাও, ওরা বলছে যে আমাকে, মানে এই এলাকায় আর ঢুকতে পারবি না চিরজীবনের জন্য। হ্যাঁ, আমি বলছি ঠিক আছে আমার মোবাইলটা দেন, আমি চলে যাই। আমার মোবাইল দেয় না, কোনোভাবে দেয় না। আমি প্রায় 10-15 মিনিট মোবাইলের জন্য আমি চিল্লাচিল্লি করছি, কিন্তু তারা কোনো, আমি বলছি আমাকে মেরে ফেললে মেরে ফেলেন, আমার সমস্যা নেই, কিন্তু আমার মোবাইলটা অন্তত দেন। তারা আমার কোনোভাবেই মোবাইলটা দেয় নাই, এবং আমার জুতা ছিঁড়ে ফেলছে। আমি খালি পায়ে শাহবাগ থানায় যাই, বের হই, আমি আল্লাহর কাছে বিচার দিছি যে আল্লাহ, তুমি এই জুলুমবাজদের উপরে তুমি তোমার গজব বর্ষণ করো। এছাড়া তো আমার কেউ নেই দুনিয়াতে, আল্লাহ ছাড়া তো আমার কেউ নেই, আল্লাহই তো আমার সবকিছু। তারপরে আমি শাহবাগ থানায় যাই। শাহবাগ থানায় গিয়ে আমি বলি, কিন্তু তারা শাহবাগ থানার অফিসাররা, যারা ডিউটি অফিসার, অত্যন্ত আমার সাথে বাজে ব্যবহার করে। এবং জিয়া নামের যেই এসআই আমার তদন্ত করছিল, ও আমার সাথে খুবই বাজে ব্যবহার করে। এবং সাথে যারা ছিল তারাও প্রচুর বাজে ব্যবহার করে, কোনোভাবে আমার কথা নিচ্ছিল না। তারা বিএনপির সাথে, কেন আমি এই বিএনপির বিরুদ্ধে কথা বললাম এটার ব্যাপারে আমাকে আরো শাসাচ্ছে, যে আপনি কেন বিএনপির বিরুদ্ধে কথা বলবেন, আপনি কে, আপনি তো ওই এলাকার কেউ না, আপনি তো গণপূর্তের কেউ না, আপনি আপনি ওইখানে ব্যবসা করেন ওইখানে, তাহলে আপনি বিএনপির বিরুদ্ধে কথা বলবেন কেন? আপনি ইয়া হইয়া এই কুমিরের সাথে, কি বলে এটা, কুমিরের সাথে আপনি লাগবেন কেন? আমি বলছি ভাই, আমি তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলি, আমি তো লেখালেখি করি, আমি লেখক, কবি, সাহিত্যিক, গবেষক, আমার অনেক গুণ আছে আলহামদুলিল্লাহ। আমি গীতিকার শুরু করা, আমি আল্লাহ তালা আমার প্রচুর গুণ দিছে। আমি এই দেশের জন্য লেখালেখি করছি, এই দেশকে কিভাবে এই দেশে ইসলাম কায়েম করা যায়, এবং এই দেশের জন্য আমি প্রচন্ড লেখালেখি করছি, প্রচুর লেখা আছে আমার। এই জন্য আমি এই দেশকে নিয়ে যেতে চাই অনেক দূরে। আমি আমি বিপ্লবীরা কখনো মরে না। ও এর ভিতরে একটা কথা হইলো, ওরা আমাকে হাতে 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 লাথি, হাত দিয়ে লাথি, ঘুষি, যে যেমনে পারছে, মানে তল পেটে, এখানে এখানে, আমার পুরা শরীরে, মাথায়, আমার এমন কোনো অঙ্গ নাই যেখানে তারা না মারছে। এর কোনো শেষ নেই। মারামারি মানে, তারা তো ক্যাডার, বিএনপির ক্যাডার, এগুলা শীর্ষস্থানীয় ক্যাডার, যুবদল, ছাত্রদল এবং বিএনপির, আমি সব চিনি, কিন্তু নামটা আমার এখন পুরোপুরি আমি, আমার হ্যাঁ, মূল ইস্যুটা হইলো যে আমি ওই যে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলছি। এটা আমি তো, আমার কাছে সম্পূর্ণ নিউজ আছে, কে কোন জায়গা থেকে চাঁদা খায়, কে কত টাকা চাঁদা খায়, এগুলো সব আমি জানি।